सभी तीर्थयात्री के लिए विशेष सूचना है। आप लोग नहाने के लिए नदी के किनारे में नहा लीजिए। आप लोग दूर मत जाइए। আবহাওয়া খারাপের জেরে উত্তাল সমুদ্র আর তা নিয়ে বারবার সতর্ক করছে প্রশাসন। তার মধ্যেই গঙ্গাসাগরে স্নানে নেমে তলিয়ে গেলেন এক পুণ্যার্থী, যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই পুণ্যার্থীর নাম সন্দীপ গৌড়। আমাদের স্থানীয় একজন ছেলে, আমাদের এই পশ্চিম নতুন ঘেরিতে বাড়ি, শেখ ফজল, তিনি একটা ট্রলার গেছিলো, সেই ট্রলারটাকে ডেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেরকমভাবে কোনো উপায় হয়ে ওঠেনি। পরে যদিও পৌঁছলো, কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে পুলিশের কোস্টাল থানা থেকে অনেকে এসেছিলো, এসে যারা আধিকারিকরা আছে তারা এসেছিলো, এসে বিভিন্ন রকমভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো রকমভাবে ওই বডিটা যে কোথায় গিয়ে কোন জায়গায় পৌঁছেছে তার কোনো খবর এখনও পাওয়া যায়নি। পুলিশের এখনও তাদের যে নদীতে যেটা স্পিড বোট টোট এগুলো সব কিছুই রয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা সন্দীপ গৌড় নামের বছর 26-এর এক পুণ্যার্থী স্নান করতে গিয়ে তলিয়ে যান। এরপর থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সাগরে স্পিড বোট নিয়ে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি সাগর তটে সিভিল ডিফেন্সের কর্মীদের নজরদারি বাড়ানো হয়েছে। চলছে মাইক প্রচার। এই ঘটনার পর সমস্ত পুণ্যার্থীদের বারবার সতর্ক করা হচ্ছে। আবহাওয়া খারাপ হওয়ার সতর্কতা আগে থেকেই ছিল, সেই অনুযায়ী আকাশ কালো মেঘে ছেয়ে আছে এখনও। आने के बाद से कुछ आदमी उतरा बस से, उसका बाद से घाट पर गया, तो घाट पर कुछ आदमी थोड़ा इधर उधर हुआ, वो बच्चा उतरा और तुरंत दौड़ते हुए पानी में चला गया नहाने के लिए। जैसे नहाने को गया, जैसे ज्वार आया एक बार, उसी में वो नीचे दब गया। फिर 2-3 हाला उसका हाथ आया, तो आदमी बचाने के लिए बहुत कोशिश किया, বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। অপরদিকে শুরু হয়েছে অমাবস্যার কোটাল, ফলে নদী ও সমুদ্রের জলের স্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। ফলে সাগর এই মুহূর্তে ফুঁসছে। ঘটনাটি ঘটার পর কাছে থাকা স্থানীয় বাসিন্দারাও চেষ্টা করেছিলেন ওই পুণ্যার্থীকে উদ্ধার করতে, কিন্তু ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান। এই ঘটনার পর তিনি যে দলের সঙ্গে সাগর এসেছিলেন তারা খুবই শোকাহত। এই মুহূর্তে ওই যুবকের খোঁজ চালাচ্ছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কর্মীরা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।